নমস্কার, আছেন কেমন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি লন্ডন থেকে বলছি দেবিকা। প্রবাসী উড়োচিটি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ওই যে কথায় আছে না, পৃথিবীর নাকি 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই রকমই মনে হয় আমাদের এখানের ওয়েদারটা। যেন সারা বছরে 3 ভাগ থাকে শীতকাল আর 1টি ভাগ থাকে গ্রীষ্মকাল। ফলে গ্রীষ্মকাল আসতে না আসতেই মন যেন একেবারে উড়ে উড়ে বেড়ায়। জার্নি স্টার্ট করলাম, যাচ্ছি আইল অফ হোয়াইট। ঠিকই শুনলেন, যাচ্ছি আজ আইল অফ হোয়াইট। তো চলুন আমাদের সাথে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। মাম্বুরি রেনি তাকা একবার। ভিডিও দেখে আলাদা করে পরিচয় করানোর কি দরকার আছে? এটা হলো আমাদের প্রিয় সুইটি দি, আর ওদিকে রয়েছে চিনি মিঠি, আর ওই কোনায় দেখছেন আমাদের রেনি রানী, সন্দীপ দা আর অয়ন। জার্নিটা স্টার্ট করেছিলাম বাড়ি থেকে। উবেরে করে পৌঁছে গেছিলাম একেবারে হংস্ত স্টেশনে। কোন স্টেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা আগে যেই বাড়িটাতে থাকতাম তার সামনে যে স্টেশনটা ছিল সেই স্টেশনটায়। এখান থেকে ট্রেনে চেপে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম ক্ল্যাপহ্যাম জংশনে। ওখান থেকেই ছিল আমাদের পরবর্তী ট্রেনটি। ব্যাস, আমাদের ট্রেন চলেও এসেছে, আমরা উঠেও গেছি। এই ট্রেনটা করে আমরা যাব সাউথহ্যাম্পটন সেন্ট্রালে। যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম, খাবার দাবার কোথায় পাবো না পাবো তার জন্য একটু খাবার দাবার বানিয়েই নিয়ে গিয়েছিলাম। নিয়েছিলাম একটু স্যান্ডউইচ, আর সুইটি দি নিয়েছিল আলুর পরোটা। ক্ল্যাপহ্যাম থেকে আমরা এই সাউথহ্যাম্পটন আসলাম GWR এর ট্রেনে করে। এই টিকিটটা কিন্তু আমাদের আগে থেকেই রিজার্ভ করা ছিল। কেউ চাইলে এখানে এসেও কিন্তু টিকিট কাটতে পারেন, তবে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আগে থেকে রিজার্ভেশন করে রাখলে সেটা অনেক বেশি সুবিধাজনক হয়। আমরা এখন সাউথহ্যাম্পটন স্টেশনে দাঁড়িয়ে, এখান থেকে আমরা হেঁটে যাব ফেরির সামনে। ফেরিতে গিয়ে ফেরি থেকে 40 মিনিটস আমাদের ফেরিতে লাগবে, তারপরে আমরা যাব আইল অফ হোয়াইট পৌঁছাবো। ওখান থেকে আমাদের আবার লোকাল বাসে করে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাবো। আমাদের গাইড এখন যাচ্ছি রেড ফানেল প্যাসেঞ্জার ফেরি। এখান থেকে বাসও ছাড়ে, তবে বাসটা ওখানে সুইম করে না। তো এখান থেকে বাসও ছাড়ে, তবে বাসটার টাইমিংটা এখন বুঝতে পারছিলাম না বলে আমরা ট্যাক্সি করে নিলাম দুটো। Red jet for person and red funnel is for the vehicle. কোনটা নিলে? এটা কি? রেড ফানেলের এখান থেকে এই ফেরিতে চড়ার জন্য টিকিট কাটা হলো। 4 জন অ্যাডাল্ট, 1 জন ইউথ আর 2টো চাইল্ড মিলিয়ে আমাদের মোট টিকিটের খরচা পড়লো 233 পাউন্ড। চলুন তবে এবার যাওয়া যাক ফেরিতে। ফেরিতে করে আমরা যেই পাটটাতে গিয়ে নামবো সেই জায়গাটাই কিন্তু আইল অফ হোয়াইট। তো চলুন যাওয়া যাক। এই দেখুন ফেরির ভেতরটা, দেখছেন কি সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন। এই দিকটা রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট, আর এই দিকটায় খাবার দাবারের ব্যবস্থা, কফি সবকিছুই কিন্তু রয়েছে। আপনি চাইলে এখান থেকে কিনে খেতেও পারেন। এই পুরো ফ্লোরটার চারপাশে কাঁচ দিয়ে এরকম সুন্দর করে ঘেরা রয়েছে। ফেরির এই জায়গাটায় বসে যারা ট্রাভেল করবেন তারাও কিন্তু এই কাঁচগুলোর মাধ্যমে বাইরের সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে পারবেন। আমরা যেহেতু গিয়েছিলাম সামারে, তাই একেবারে সমস্ত দৃশ্যগুলো আরো ভালো করে উপভোগ করার জন্য আমরা কিন্তু সোজা উঠে গেছিলাম ডেকের ওপরে। ওয়েদারটা ছিল দারুণ, চারদিকটা এত মোহময়ী লাগছিল কি যে আপনাদের বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। আমরা যেই জায়গাটায় রয়েছি এর ওপরে আর একটি জায়গা রয়েছে, সেখানে প্রচন্ড রোদ বলে ওইখানটায় গেলাম না। তার নিচের এই জায়গাটায় বেশ ছায়া ছায়া রয়েছে আর কিছু বেঞ্চ পাতা রয়েছে, এইখানেই আমরা বসলাম। আর ভিতরে দেখছেন জায়গাটা
ওখানেও কিন্তু প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তবে আমরা আর ভেতরে যাইনি, আমরা বাইরেই বসেছিলাম। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখছেন গাড়িগুলো? ফেরির এই জায়গাটাতে সমস্ত গাড়িগুলোকে পার্ক করা হবে। অর্থাৎ আইল অফ হোয়াইট হলো মূলত একটি দ্বীপ, তাই সাউথহ্যাম্পটন থেকে এই আইল অফ হোয়াইটে আসার জন্য মূল পরিবহন ব্যবস্থা কিন্তু এই ফেরি। দেখছেন, এটা হলো লাইফ বোট। আমি কিন্তু এই প্রথমবার একদম সামনে থেকে লাইফ বোট দেখলাম। এর আগে ফেরি চড়েছি ডেনমার্কে, তবে সেই ফেরি কিন্তু এত বড় ছিল না। অর্থাৎ সেটা কিন্তু ছিল কেবলমাত্র মানুষের পরিবহন এবং ছোটোখাটো কিছু যদি কারোর ভেহিকেলস থাকে সেইগুলো পরিবহনের জন্য। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ছোট থেকে বড় সব রকম সাইজের গাড়ি, শুধু তাই নয়, পণ্যবাহী বড় বড় ট্রাক, সমস্ত গাড়িগুলোকে একটা বিশাল বড় ব্রিজ দিয়ে এই ফেরির মধ্যে ঢুকতে দেখলাম। এটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। তবে এই ফেরি কিন্তু দু রকমের হয়। এক রকমের ফেরি হয় একদম হালকা ভেহিকেলস আর মানুষজন যাওয়ার জন্য, তবে আমরা যেই ফেরিটা করে যাচ্ছি এটাতে কিন্তু পণ্যবাহী বড় বড় ট্রাক থেকে শুরু করে গাড়ি সব কিছু যেতে পারে। অর্থাৎ এই ফেরিটা ছিল কিন্তু বিশাল বড়। চারদিকটা এত এত সুন্দর যে চোখ একেবারে সরাতে পারছি না। আর চারদিকে এত সুন্দর সিনিক বিউটি বলে কথা, ফটোশুট তো মাস্ট। কোন দিকে ভিডিও নাও ফটো? In the unlikely event of an emergency, you will hear a continuous sounding of the ship's alarm located at each end of the deck in the main passenger lounge area and directed by the crew. I say again, the crew will বিভিন্ন মেলায় বা দোকানে অনেক সময় দেখতে পেতাম সুন্দর সিনারি বা পোস্টার বিক্রি হতো। দূর থেকে দেখতে না এই জায়গাটা ঠিক ওই রকম লাগছিল, একেবারে মনে হচ্ছিল তুলি দিয়ে আঁকা। পথটা তো অনেকটাই লম্বা। আর জানেন তো, ছোটবেলায় আমার মনে আছে দীঘা বা পুরী যেখানেই ঘুরতে যেতাম আমার মা বলতো সমুদ্রের পাড়ে নাকি খিদে বেশি পায়। এখানেও কিন্তু আমাদের বেশ খিদে পাচ্ছে। কেমন লাগছে মিঠি? দারুণ। আমার পার্পেল কুইন। ওই যে দূরে একটা জায়গায় আগুন জ্বলছে, ওই যে দেখছেন? সিনেমা দেখার পর দেখলে ভয় লাগে না? দাঁড়া একটা আঙ্কেলের সাথে। আমরা রয়েছি একদম এই ফেরিটার একদম টপে। এখানটাতে খুব রোদ, লোক সংখ্যাও অনেক বেশি, একটু ভিড় বেশি। এই যে দেখুন, ওই যে ওইখানটাতে আমরা ছিলাম, এইখানটাতে উঠে এসেছি। এইখানটা তোলো, তুমি তোলো। এই যে আমাদের সন্দীপ দা, সুইটি দি পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তুলছি তো আমি, তুলছি সব ছবি তুলছি। কি ছবি উঠেছে। প্রচুর ফটো সেশন করে আমরা এবার আবার নিচে যাচ্ছি। সিঁড়িটা Excuse me, how are we in England? এই যে দেখুন, এগুলো হলো প্রাইভেট বোট।
কোনো ফ্যামিলি চাইলে এরকম একটি বোট ভাড়া করে এই পুরো জায়গাটায় কিন্তু ঘুরতে পারেন। আর জানেন তো এই বোটগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, কেউ চাইলে এই বোটগুলো কিন্তু কিনেও রাখতে পারেন। এই সামারের সময়টা এই জায়গাটা সুন্দর করে এনজয় করতে পারেন। তাহলে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, ওই যে দূরে দেখুন, ওইখানে কিন্তু আমরা নামবো। এই পার্টটাই হলো আইল অফ হোয়াইট। এইখান থেকে এবার আমাদের দুটো বাস চেঞ্জ করে আমরা যেখানে থাকবো সেখানে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, এইখানে আর কিছু বলবো না, আপনারা শুধু দেখুন একবার জায়গাটা কি অসাধারণ দেখতে লাগছে। শুধু পিকচার পারফেক্ট প্লেস নয়, পোস্টার পারফেক্ট প্লেস, কি বলেন আপনারা? আমাদের ফেরি কিন্তু পৌঁছে গেছে আইল অফ হোয়াইটে। আমরা নিচে নেমে এসেছি, এবার লাইন করে নিচে নামবো, তারপরে লাগেজ নিয়ে পৌঁছে যাব একেবারে আইল অফ হোয়াইটে। সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। পৌঁছে গেছি, এবার আমরা বাসে করে যাব আমাদের ডেস্টিনেশনে। ফেরি থেকে নেমেই এই ম্যাপটা চোখে পড়লো। এটা হলো আইল অফ হোয়াইটের ম্যাপ। দেখছেন চারপাশটা নীল জল আর মাঝখানে স্থলভাগটা হলো এই আইল অফ হোয়াইট। আমাদের ডে টিকিট, আইল অফ হোয়াইটের ডে টিকিট পুরো মালা হয়ে গেছে। আমরা বাসে উঠে গেছি। হেভি গরম, হেভি গরম, দারুণ ওয়েদার। গরম বলো, তুমি কি করছো? And a big box. পৌঁছে গেছি, তোমরা যাও, যাচ্ছি। যা নিয়ে দাও আমার কাছে, দাও। হ্যাঁ আমাদের ফোনটা দেখা, আমাদের ওটা সামনে মানে ওইখানে। প্রচুর জার্নি করে প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 সময়। 6.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি আইল অফ হোয়াইটে, যেখানে আমরা থাকবো। ওই যে দেখুন, যার জন্য আসা, দাঁড়া এদিক দিয়ে আসবো, যার জন্য মেনলি আসা, সমুদ্রের দর্শন পেলাম। ওই দেখুন দূরে, কেমন লাগছে নীল রঙের জলটা, সুন্দর। ওই সব জায়গা আপনাদের ঘুরতে নিয়ে যাব আস্তে আস্তে। এখনো আমরা রুমেও ঢুকিনি। এটা হচ্ছে হোটেলটা, ওখানে অনেকগুলো হোটেল, প্রচুর সিটিং এরিয়া, সন্ধেবেলায় বসে আড্ডা মারার জন্য। আর ওইগুলো হয়েছে সব রুম। এখনো রুমে আমরা ঢুকিনি। অসম্ভব রোদ, দারুণ ওয়েদার। হোটেলটা, এটা তার রিসেপশন। রুমে ঢোকার আগে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। আরও ইনফরমেশন দেব, আরও প্রচুর এক্সপ্লোর করব। সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, তার জন্য আমাদের ভিডিওর সাথে থাকতে হবে আপনাদের। এন্ট্রান্সটা তো প্রথমেই আপনাদের দেখালাম। এই যে এটা হচ্ছে সিঁড়িটা, আর এখানে জুতোর একটা শেলফ রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে আমাদের অ্যাপার্টমেন্টটা রয়েছে। তো চলুন যাওয়া যাক। সিঁড়িটা ঠিক আমাদের বাড়ির একদম 3 তলার উপরে যে রুমটা রয়েছে সেই ওপরের রুমে ওঠার সিঁড়িটার মতন। এটা হচ্ছে ওপরে ওঠে মেইন এন্ট্রান্সটা। তো চলুন যাওয়া যাক। এই যে এন্ট্রান্সটা, এই রুমটা হচ্ছে চিনিমিঠির রুম। বাংকার বেড রয়েছে,
এখানে একটা লন্ড্রি রুমের মতো দিয়েছে। এখান থেকেও বাইরের ভিউটা বেশ ভালো। জানলাটা একটু খুলে দিই, কারণ আজকের এখানে টেম্পারেচার প্রায় 25 ডিগ্রি। এখানে আমাদের রেনি রানিও ভিডিও করছে। এখানে একটা ওয়ার্ড্রবের মতো প্লাস আয়রন করার সমস্ত ফেসিলিটিস গুলো রয়েছে। এখানে উঠো নামা না, এখানে হ্যাঁ এটা তোমার চেয়ার, ঠিক আছে, তুমি এখন অনেকটাই বড় হয়ে গেছো, এটা না হলেও হবে। তো এই রুমের সাথে কানেক্টিং একটা রুম রয়েছে, সেটা আমাদের বেডরুম। যাচ্ছি তার আগে দেখিয়ে দিই, এখানে একটা জানলা রয়েছে। রুমগুলো বেশ সুন্দর, বেশ মানে ফাঁকা ফাঁকা সুন্দর এয়ারি। আর এটার সাথে কানেক্টিং একটা রুম রয়েছে। এই দেখুন, এটা আমাদের বেডরুম, আর এটা হলাম আমি। এটা আমাদের এখানকার বেডরুমটার ভিউটা বাইরে দিয়ে দেখুন। এখানে বেডটা রয়েছে, আর ওখানে একটা ওয়ার্ড্রপ আছে। মোটামুটি এখন জিনিসপত্র বার করা চলছে। আমরা চা করে এনেছিলাম, সেটা এখনো খাওয়া হয়নি। জানলাগুলো খুলে দিই, দাঁড়ান। অসম্ভব সুন্দর বাইরের ভিউটা, একটু দেখুন, দেখুন শুধু একবার, ওই দেখুন ভিউটা, অসম্ভব সুন্দর। এটা সেই রাস্তাটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, মানে মেন এন্ট্রান্সটা দিয়ে। ঠিক এর পাশে এদিকটা যেরকম রয়েছে বাঙ্ক বেডের যে রুমটা, সেইটা, এটা রয়েছে তার টয়লেটটা। টয়লেটটা ভীষণ সুন্দর, বাথটাবের ব্যবস্থা রয়েছে, ভীষণ পরিষ্কার। জানলাগুলো সব খুলে দিই, কারণ বেশ গরম। সব জানলাগুলোই খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাস আসুক। চলুন এবার ওই দিকটায় যাওয়া যাক। এটা ডাইনিং এরিয়া। লাইটগুলো জ্বালাও, ঠিক এটা না, এটা লাইটটা কোথায়? ওইদিকে। একদম চিল মুডে রয়েছি আমরা। জানলাগুলো সব খুলে দিয়েছি আমি ওদিকে। এই এটা খোলা যায় না? না না না, উপরেরটা খোলা যাচ্ছে না। কি সুন্দর সিনারিটা দেখুন। এটা আমাদের কিচেনটা, অসম্ভব সুন্দর সাজানো গোজানো একদম। সুইটি দি, কিচেনটা কি সুন্দর দেখো। এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। চাটা গরম করছো? সমস্ত ব্যবস্থা রয়েছে। দেখি বাসন কোসন কেমন দিয়েছে। এই প্রচুর রান্নার বাসন দিয়েছে গো, বড় বড় বাসন আছে প্রচুর, অনেক কিছু দিয়েছে গো। টোস্টার থেকে শুরু করে সব রয়েছে, কি সুন্দর গোছানো। আমাদের সুইটি রানী। গ্যাস আমাদের বাড়ির মতন। এদিকটা হচ্ছে ড্রয়িং জায়গাটা। সমস্ত জানলাগুলো দিতে হবে, এখন খোলা থাকে একটু কিছুক্ষণ। এই দিক দিয়ে সিটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। ওই দেখুন দূরে, দেখতে পাচ্ছেন? দেখাচ্ছিলাম আপনাদের নিচের থেকে।
হোটেলটা। এই যে এই রুমটা আমাদের, এইখান থেকে আপনাদের দেখিয়েছিলাম ফার্স্ট এন্ট্রান্সটা। টিভি নিয়ে বসে গেছি শেষেই, কি দেখবি? এইটা হচ্ছে সুইটি দিদের রুমটা। এখানে একটা জানলা, খুব সুন্দর। এটা রেনির বেড আর এটা হচ্ছে সুইটি দিদের বেড। ও এইখান দিয়েও সি ভিউটা খুব ভালো। ও ওয়াও, লাইটটা, ও লাইট জ্বালানো এত অল্প কেন লাইটটা? এটা কিন্তু কার্ডিফের মতন না টয়লেটটা? এই টয়লেটটা হয়ে গেছে আপনাদের পুরো এয়ারবিএনবিটার পুরোটা ভিউ আপনাদের দিয়ে দিলাম। এই যে দুজনে এখানে বসে আছে, মিঠি একটু বকা খেয়েছে, কারণটা শুনলে আপনারা নিশ্চয়ই হাসবেন। আর কি বলবো, এই যে দেখছেন পেপা পিগটা, এটা কেনা হয়েছিল ওই ফেরির সামনে থেকে। রাস্তায় আস্তে আস্তে দুখানা ললিপপ খেয়েছে, তারপরে ওর এটা চাই, এখনই ও খাবে। বকা দেওয়া হয়েছে তার জন্য মুখ গোমরা। তো চলুন এবারে ফ্রেশ হয়ে সমুদ্রের পাড়ে যাব। 7 সমুদ্র 13 নদীর পাড় থেকে বাজার করে নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে আমাদের সন্দীপ দা রয়ন। পৌঁছে গেছি তো অনেকক্ষণ আগেই। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে রেস্ট নিয়ে এখন বেরোলাম আবার একটু ঘুরতে। সামনে অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন কি সুন্দর সামনেটা। এখন কটা বাজে? এখন বাজে তোমার 6:45। এখন 6:45 বাজে। জানেনই তো এখানে 9:30টার আগে তো লন্ডনেও গরমকালে সূর্য অস্ত যায় না। জায়গাটা দেখুন কি সুন্দর। আমরা ওই পাড়টায় যাব ঘুরতে, অসাধারণ। ইচ্ছে আছে এই বিচটাতে স্নান করারও। সত্যি স্বর্গ, এত অসম্ভব সুন্দর। পুরো দেখুন, ওটা আমাদের হোটেলটা, ওই যে ওইটা আমাদের হোটেলটা। আমরা হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছি বিচটার সামনে। ওয়েদার আজকে খুব ভালো, মানে যে কদিন আমরা এখানে আছি সে কদিনের ওয়েদার তো খুব ভালো দেখাচ্ছে। চরম গরম। আমরা এখানে লাস্ট টাইম নেমেছিলাম খেতে। এই দেখুন দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই দেখুন চারদিকটা একটু দেখুন, শুধু অসাধারণ অসাধারণ সুন্দর। সমুদ্র আর আকাশ দুটোই রং হয়ে গেছে নীল। কোথায় গিয়ে যে মিশেছে সেই সীমানাটাই একেবারে হয়ে গেছে ধূসর। সব যেন মিলেমিশে আজ একাকার। দূরে দেখছেন সমুদ্রে সব স্নান করছে। আসলে এখানে এত বেশি ঠান্ডা যে এই গরমের সময়টায় বাচ্চারা, আমরা বা শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু প্রচণ্ডভাবে এই গরমটাকে উপভোগ করি। নিচে দেখুন একটা ডাইনোসর দিয়ে ওই কনসেপ্টের একটা পার্ক রয়েছে। আমরা যাবো তো, এগুলো তো জানতাম না। সব জানতাম। জানবে কি করে নতুন জায়গায় এসে?
চলো 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 চলো, আসো 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 আসো। চলুন নিচ থেকে ঘুরে আসি। গরমকালটা এখানে এত ভালো লাগে তার একটাই কারণ হচ্ছে এতক্ষণ আলো থাকে যে ওই শীতের যে 9 মাস সেই এই 3 মাসে কিন্তু আমরা পুরোপুরি ভুলে যাই, এত আনন্দ করি এই সময়টা। দুটো সিরিয়াস ইয়ে করবে, দেখো ওই দেখো। কালকে যাবো না? হ্যাঁ যাবো মা, সুইমিং করতে। কাল আছি পরশু আছি, কোনো চিন্তা নেই, যাবো। যাবো না? আমরা আই থিঙ্ক পা দিতে পারবো না। দিতে পারবো? কি ভালো লাগছে। সবাই স্নান করছে, আমি এখন না, কালকে করবো তো, আমরা তো দুদিন আছি। যাই যাই। টুকটুক করে কিন্তু মিঠিও পৌঁছে গেছে। পা ভিজিয়ে ফেললাম জলে, সমুদ্রের সামনে এসে কি আর নিজেকে আটকে রাখা যায়? সম্ভব সেটা বলুন। ছলকে ছলকে জল পায়ের সামনে উঠে এসছে, ওইদিকে দেখছেন মিঠি কত দূর পৌঁছে গেছে দেখুন। আমি আর চিনি চিনি গানটা হচ্ছে রে, এই চিনি গানটা কর, নাচটা কর। ওই দেখো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? জামাটা ভিজে আমি এদিক দিয়ে পড়ে আছি। So we go with your max, go with your knees, take your shake to the max. Stay, to the max. Move your body and shake it to the max. সব ভিজে গেল। You've done it! পার্টি স্টার্ট। কটা এখন বাজে? 7:30। কি রোদ বাইরে এখনো। ওই যে সমুদ্র, এই যে আমাদের বার্থডে বয়, মানে ইন্ডিয়াতে এখন বার্থডে হয়ে গেছে কিন্তু এখানে এখনো হয়নি, তবে 7:30। তোমার এই তো ও মূলত এই জায়গাটা হলো বে, এটা কিন্তু সমুদ্র নয়। এইখান থেকে রাত্রের চাঁদটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে, জলের ওপর তার ছায়াটা কি অসাধারণ পড়েছে। এখন কিন্তু বেশ অনেকটা রাত। এই জায়গাটা সকালেই তো আপনাদের দেখালাম। এই জায়গাটা হলো আমরা যে এয়ারবিএনবিটাতে রয়েছি তার রিসেপশনের সামনের জায়গাটা।
আর একটা কি ভালো বলুন তো, এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে, চাইলে আমরা এখানে একদিন খেতেও পারি। এই এয়ারবিএনবিটার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখছেন বাইরে কিন্তু এখানে একটা বারবিকিউ করারও জায়গা রয়েছে, কোনো গেস্ট চাইলে এটা কিন্তু ইউজ করতে পারেন। মানে আজকে চিকেনের ঝোল আর ভাত, আর কি চাই। এখন খাওয়ার সময় এখানে আরেকজন ঘুমিয়ে পড়েছে। এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, একদম ঘুটঘুটি পুরো অন্ধকার। ভাবছেন তো হঠাৎ করে হ্যাপি বার্থডে গান কেন বাজছে? আসলে এখানে একটা টুইস্ট আছে। আমরা যখন আই লাভ হোয়াইটের প্ল্যানিং করছিলাম ঘুরতে আসবো বলে, তখনই আমরা ঠিক করেছিলাম অয়নের বার্থডেটা আমরা এবার ডেস্টিনেশন বার্থডে হিসেবে পালন করব। তাই জন্যই এই সমস্ত আয়োজন করা। সেইভাবেই আমরা প্ল্যান করে 11 তারিখ রওনা দিয়েছিলাম, যাতে 11 তারিখ রাত ভোর হলেই 12ই জুলাই অয়নের বার্থডেটা আমরা ওখানেই পালন করতে পারি। আর এখন রাত 12টা বাজে যেহেতু, অর্থাৎ সবেমাত্র 12 তারিখ পড়লো, তাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হচ্ছে। আর এই ভিডিওটা কোথায় করা হয়েছে বলুন তো? আমাদের নতুন অতিথি, আমাদের গ্যাজেট পরিবারের নতুন সদস্য DJI নিওতে। একে ইন্ট্রোডাক্ট হয়তো আমি আজকে করাচ্ছি, তবে এর তোলা অনেকগুলো ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এই ড্রোনটি যতটা লাইট ওয়েট, ইউজ করাও কিন্তু ততটা সহজ। খুব সুন্দর জিনিসটা, এর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বলতে পারেন এটা অয়নের জন্মদিনের অ্যাডভান্স গিফট। সবাই অয়নকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আর প্রতিদিনের কথাগুলোও বলে ফেলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। দেখছেন অয়নের কিন্তু প্রাপ্তিযোগ চলছেই। এই একই রকম গেঞ্জি সন্দীপ দাও একটা কিনেছিল ব্ল্যাক কালারের, অয়নেরটা ব্লু কালারের, সন্দীপ দারটা ব্ল্যাক কালারের। কাল নাকি আমাদের বয়েজ গ্যাং একই রকম ড্রেস পরবে। আই লাভ হোয়াইটে কিভাবে গেলাম, ওখানে গিয়ে ফার্স্ট ডে আমরা কি কি করলাম, সবকিছু বিস্তারিতভাবে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই আই লাভ হোয়াইটেরই পরের পার্ট নিয়ে খুব শিগগিরই আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।